বুলাওয়েতে বাংলাদেশ দলের দৃষ্টিনন্দন টিম হোটেল, চোখের দেখাতেই মেলে প্রশান্তি। জিম্বাবুয়েতে এখন শীতকাল চলছে। শীতের সকালের নরম রোদের মাঝেই দেখা গেল স্ট্রেচিং এবং রিকভারি সেশন করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হোটেল এরিয়ার মধ্যেই সুইমিং পুলের পাশে গোছানো ছোট্ট একটা জায়গাকেই যেন আস্ত স্টেডিয়াম বানিয়ে ফেলেছেন রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বিরা। টি-20 সিরিজের প্রথম ম্যাচে 32 রানে হেরে দ্বিতীয় ম্যাচেই 34 রানে জিতে কামব্যাক দিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য সিরিজ জিতে দেশে ফেরা। দ্বিতীয় ম্যাচের পর একদিন গ্যাপ দিয়ে পরদিন অর্থাৎ 19 তারিখেই সিরিজ নির্ধারণী ম্যাচ। তাই শেষ ম্যাচের আগে ব্যাটে বলে অনুশীলন করেনি বাংলাদেশ দল, বরং টিম হোটেলেই জিম সেশন করেছেন তারা। এরপর রিকভারি সেশন করেছেন হোটেলের লনে। একমাত্র টেস্ট ম্যাচটা হারের পর ওয়ানডে সিরিজেও 2-1 ব্যবধানে হার। এরপর টি-20 সিরিজের প্রথম ম্যাচেও ভরাডুবি। তাই তো সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচটা জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশ দলের সামনে। কিভাবে এসেছে সেই বহুল প্রতীক্ষিত জয়টা? প্রায় 3.5 বছর পর বাংলাদেশ দলে ফিরে 2 ম্যাচেই পারফর্ম করা ইয়াসির রাব্বি জানিয়েছেন, টিম বন্ডিং আর টিম স্পিরিটে এসেছে প্রত্যাশিত জয়। না, আসলে ডেসপারেশন না, জিনিসটা ছিল হচ্ছে আমরা সবাই ট্রাই করছিলাম আমাদের যার যার জায়গা থেকে নিজের সেরাটা দেওয়ার। আর সবচেয়ে বড় কথা যেটা ছিল, সবাই গতকালকে আমরা যে টিমের যে একটা বন্ডিং স্পিরিট, সবাই ওটা মাথায় নিয়ে সবাই নেমেছিল যে আমরা বাংলাদেশের জন্য খেলবো অ্যান্ড বাংলাদেশকে জেতাবো ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম ছেলেরই ওই জিনিসটাই ছিল যে আমরা বাংলাদেশকে জেতাবো। যেহেতু আমরা অনেকদিন ধরে খেলছি, তো আজকে ওরকম তেমন কিছুই ছিল না। জাস্ট উই হ্যাড এ জিম সেশন অ্যান্ড একটা রিকভারি সেশন হয়েছে অ্যান্ড যেটা আগামীকালকে ম্যাচের জন্য হয়তো আমাদেরকে আর একটু ভালো করার জন্য উজ্জীবিত করবে। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ কি হবে? গোটা সফর জুড়েই বাংলাদেশকে বেশ ভুগিয়েছে জিম্বাবুয়ে। এই জিম্বাবুয়েকে হারিয়ে কি সিরিজ জেতা সম্ভব? রাব্বি জানালেন, পজিটিভ অ্যাপ্রোচ ধরে রেখে সিরিজ জেতার জন্যই মাঠে নামবে টিম টাইগার্স। হ্যাঁ, অ্যাপ্রোচ আমার কাছে মনে হয় আমরা লাস্ট ম্যাচে যেভাবে খেলেছি আমরা চেষ্টা করবো ওভাবেই খেলার ইনশাল্লাহ। আর পজিটিভ অ্যাপ্রোচ সবসময় থাকবে। আর অবশ্যই আমরা চেষ্টা করবো দেশের জন্য, দেশকে একটা সিরিজ যাতে আমরা যেতে পারি এখান থেকে ইনশাল্লাহ। গেল ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের মোট 60টা ক্যাচ ছেড়ে দিয়েছিল জিম্বাবুয়ের ফিল্ডাররা। এ নিয়ে পোস্ট ম্যাচ কনফারেন্সে বিরক্তি প্রকাশ করেছিলেন দলটার ক্যাপ্টেন সিকান্দার রাজা। ভাগ্যের জোরে সাইফ হাসান একাই পেয়েছিলেন মোট 5টা লাইফ। বেশ কয়েকবারই নিজের উইকেট হারানোর দ্বার প্রান্তে ছিলেন সাইফ। এছাড়াও সাইফ হাসান এবং তানজিদ তামিমের 100 পেরোনো ওপেনিং পার্টনারশিপ ভাঙার পর তাসের ঘরের মতো পড়েছে বাংলাদেশের উইকেট। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে এসব জায়গায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে টাইগার ব্যাটারদের। তবেই জিম্বাবুয়ে থেকে হাসি মুখে দেশে ফিরতে পারবে টাইগাররা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।